এদিকে মসজিদের পরিষ্কার করে লিছি, কারণ মসজিদের মধ্যে ঈদের নামাজ হইতে পারে যদি বৃষ্টি থাকে আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম মসজিদের দিকে। অন কইতে পারেন মসজিদের দিকে যাইতেছি কিরে, কারণ আজকে আমরা মসজিদটা পরিষ্কার করবো, মানে সাফাই করবো আর কি। এই জন্য আমি চলে গেছি মসজিদের দিকে। আর যাই দেখি আমার ছোট ভাই সাব্বির এবং কি সাইদ হ্যাঁ তারা আগের থেকে রয়ে গেছে। ভাই আপনি এত লেট করে এলেন কিরে? আমি বললাম আরে লেট করি না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর কি। পরশুদিন সব ডির কইছি যে সকাল সকাল আইয়া কামনা করে লেমু, কারণ মসজিদে পরিষ্কার হইলে সকাল সকাল জোহর নামাজের আগে দিয়ে মসজিদটা পরিষ্কার হয়ে যাবো। এই কারণে সকাল সকাল আসা। আজকের কাজটা হইতেছে আমরা ফ্লোরটারে ফোঁসা এবং মিমবারটারে জানালার ফাঁকাটির পরিষ্কার করা। যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি কাজও লেগে গেছি, কারণ তাড়াতাড়ি করে লিখতে হইব, আর না হলে নামাজের সময় হয়ে যাবো। এই কারণে তাড়াতাড়ি করতেছি। তো একজনের লাগাই দিছি ফাঁকা ফোসনের লাগিয়া, আর আমি ফ্লোরটা ঝাড়ু দিতেছি। আর সাইডে কইছি যে তুই জানালাটি পরিষ্কার কর। কাজ চলতেছে আগুনের গতিতে। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন, না ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ঝাড়ু শেষ করার পরে গামছাটা বিছাইয়া ফ্লোরটা ফোসনের লাগিয়ে সাবিরে লাগাই দিলাম। দৌড়ে দৌড়ে কিন্তু ফোঁসা শুরু করে দিছি। অন্যদিকে আমি মিম্বরটারে ফুচলাম, ফুচে শেষ করলাম। শেষ করে মসজিদে বাড়ি গেলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। এদিকে মসজিদের পরিষ্কার করে লিছি, কারণ মসজিদের মধ্যে ঈদের নামাজ হইতে পারে যদি বৃষ্টি থাকে আর কি।